আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসলাম পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান লালবাগ কেল্লা, যা মুঘল শাসন আমলের অন্যতম জনপ্রিয় স্থান বা দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু করেন ১৬৭৮ সালে মুঘল শাসক আওরঙ্গজেবের তৃতীয় ছেলে সুবেদার মোহাম্মদ আজম শাহ। তিনি কাজটি সম্পূর্ণ করতে পারেনি, কারণ ১৬৭৯ সালে দিল্লিতে মারাঠা বিদ্রোহ শুরু হয়, আর এই বিদ্রোহ দমন করার জন্য তার পিতা আওরঙ্গজেব আজম শাহকে দিল্লিতে ডেকে নিয়ে যান। পরবর্তীতে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন। পুনরায় ১৬৮০ সালে শায়েস্তা খাঁ এই নির্মাণ কাজ শুরু করেন। তখন তার আদরের মেয়ে পুরী বিবি মারা গেলে আবার নির্মাণ কাজ বন্ধ করে দেন। শায়েস্তা খাঁ এই দুর্গটি অপয়া বলে মনে করতেন। ৩৪৮ বছরের পুরানো এই দুর্গের সবচেয়ে মজার এবং কৌতূহলের বিষয় হল ১৮ কিলোমিটারের সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ নিয়ে মানুষের নানা কৌতূহলের শেষ নেই। কেউ বলে এই সুড়ঙ্গ পথে প্রবেশ করলে আর ফেরত আসে না, আবার কেউ বলে এই সুড়ঙ্গ পথে জিনপুরীর আস্তানা আছে। একবার নাকি ব্রিটিশরা পরীক্ষা করার জন্য দুটি কুকুর পাঠিয়েছিল, কুকুর দুটি আর ফেরত আসে নাই। তখন আবার দুটি কুকুর রশি বেঁধে পাঠানো হয়, কিন্তু রশি টেনে বাহির করা হয়, তাতে কুকুর পাওয়া যায়নি। আবার কেউ বলে দীর্ঘদিন অব্যবহারের কারণে সুড়ঙ্গ পথটি গ্যাসে পরিণত হয়েছে, আর এই জন্যই কোনো প্রাণী টিকতে পারে না। লালবাগের এই কেল্লা নিয়ে আরও অনেক মজার কল্পকাহিনী আছে। একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগে এই কল্পকাহিনী খানিকটা খারাপ না, ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।